আর এই মুহূর্তে আরো একটা বড় খবর নিয়ে আপনাদের উড়ি সেক্টরে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, ঠিক নিয়ন্ত্রণ রেখায় আরো একবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। পাক মদতপুষ্ট জঙ্গিরা তারা ভেতরে ঢোকার চেষ্টা করে, অনুপ্রবেশের চেষ্টা করে, কিন্তু তাদের সেই চেষ্টা যে পাক মদতপুষ্ট জঙ্গিরা করেছিল সেই টিকা পোস্টের কাছে গুলির লড়াইয়ে শহীদ হয় এক জওয়ান। পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের মদতে অনুপ্রবেশের চেষ্টা বানচাল। আজ ভোর রাতে মৃত্যু হয় ওই জওয়ানের, এই খবরও পাওয়া যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সায়ন্ত, ঠিক কিভাবে যোগ্য জবাব দেওয়া হলো এই পাক মদতপুষ্ট জঙ্গিদের? দেখো, যেটা ভারতীয় সেনা সূত্রে খবর যে এই মডার্ন অ্যাকশন টিম, যেটা হচ্ছে ব্যাটের পাকিস্তান সেনাবাহিনীর সেই টিমকে নিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ করার চেষ্টা করে উড়ি সেক্টরের টিক্কা পোস্টের কাছে, এবং তখনই কিন্তু ভারতীয় সেনা অ্যালার্ট থাকায় গুলির লড়াই শুরু হয়। গতকাল মধ্যরাত থেকে আজ ভোররাত পর্যন্ত টানা গুলির লড়াই চলে, এবং এই গুলির লড়াই চলাকালীন কিন্তু দেখা যায় এক জওয়ান শহীদ হয়েছে অঙ্কিত নামে, তিনি হাবিলদার পদমর্যাদার। তবে একের পর গুলির লড়াইয়ে কিন্তু এই ব্যাট যাদেরকে নিয়ে পাকিস্তানি অনুপ্রবেশকারী জঙ্গিরা তারা ঢোকার চেষ্টা করেছিল তারা ফেরত যেতে বাধ্য হয়। কিন্তু টানা গুলির লড়াইয়ে কিন্তু একজন জওয়ান যেমন শহীদ হয়েছে, তেমনই দুজন জঙ্গি ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছে। ব্যাটের একজন গুলিবিদ্ধ হয়েছে বলে সেনার তরফে দাবি করা হচ্ছে, যদিও যে টিমটা অনুপ্রবেশের চেষ্টা করেছিল তারা কিন্তু তাদের সীমান্তে, অর্থাৎ পাকিস্তান ভারত দখল যে পাকিস্তান রয়েছে, কাশ্মীর রয়েছে, সেই কাশ্মীরের দিকে চলে যাচ্ছে। পাকিস্তান দখল হওয়া কাশ্মীরের দিকে তারা, ভূখণ্ডের দিকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। যেভাবে গুলির লড়াই চলেছে তাতে কিন্তু ওই এলাকার আশেপাশে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। যেহেতু প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশেপাশে গোটা এলাকায় এই কারফিউ জারি করা হয়েছে সাম্বা সেক্টরে, একইভাবে উড়ি সেক্টরেও কারফিউ জারি করা যায় কিনা সে ব্যাপারে কিন্তু আলোচনা শুরু হয়েছে।